অন্যের বাচ্চাকে আপনি সুদেষ্ণা দাশগুপ্তর মেয়ের ঘরে চাপাতে চাইছেন কেন? আপনার সব প্রশ্নের আমার কাছে একটাই উত্তর, প্রতিশোধ। সুদেষ্ণা দাশগুপ্ত আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, আমার জীবনটাকে একেবারে ঝড়ে ভাঙা তীরের মতো করে দিয়েছে। কিন্তু তাও আমি সুদেষ্ণা দাশগুপ্তকে দেখাতে চাই যে মেঘা এখনো পঙ্গু হয়ে যায়নি। মেঘা এখনো উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে, আর মেঘা উঠে দাঁড়াবে। ডান। আসছি। দুষ্টু, বাহ, আমার দুষ্টুকে কিন্তু আজকে একটু দুষ্টু মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? লক্ষ্মী। সত্যি গো, আমাদের বাড়িতে যে লক্ষ্মী প্রতিমাটা আনা হয়েছে তার সঙ্গে তোমার খুব মিল। তোমার কাছে ঘর পেতেছে সুখ পরিদের কোল। তো রাজা, তুমি না পারো, যা মুখে আসে তাই বলবে না, যা তাব। এই দেখেছো, যেটা বলতে এলাম সেটাই ভুলে গেছি। কি হয়েছে? ছোট ঠাম্মার কিন্তু স্নান হয়ে গেছে, এক্ষুনি ঠাকুর ঘরে আসবেন, তোমার ডাক পড়তে পারে। তা পড়ুক না, অসুবিধা তো নেই, আমি তো রেডি আছি। আর মোহন আচ্ছা, কোথায়? বাথরুমের পাশে যে স্টোর রুমটা আছে সেখানে। আর আমি একদম শিওর ছোট ঠাকুমা ওখানে যাবে। আচ্ছা দুষ্টু, তুমি কি ঠিক করলে মানুর কাছে মোহনকে রেখে আসবে কিনা? সেই জন্যই তো যাচ্ছিলাম মোহনকে রেডি করতে। তুমি কোনো চিন্তা করো না, পুজো শুরু হওয়ার আগে আমি মোহনকে ঠিক রেখে আসবো মানুর কাছে। দেখেছো, তোমার সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে বকবক করছি, আমার দেরিও যাবে না, এবার সত্যি ডাক পড়বে, আমি গেলাম। দুষ্টু, আমার না খুব ভয় করছে। কেন? মোহনের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো? রাজা, আমাদের সম্পর্কটা অতটা ঠুনকো নয় যে কেউ ষড়যন্ত্র করে সেটাকে নষ্ট করে দেবে। কোনোদিন পারবে না। যাই, এবার দেরি হয়ে যাচ্ছে। ঠাকুরজি, লক্ষ্মী ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে না এবারে? হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে। নমো শুদ্ধি, 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 নমো শুদ্ধি। হ্যাঁ গো, ঘটে তো আম পল্লব লাগবে, সেটা আনা হয়েছে তো? হ্যাঁ ছোট ঠাকুমা, আম্রপল্লব, বেলপাতা, তুলসী পাতা সব আনা হয়েছে। এই তো ঠাকুরজি সব বেছে বেছে রাখছে। তা তো আনা হয়েছে, তো সেগুলো সব ভালো করে ধোয়া হয়েছে তো? ছোট ঠাম্মা, ফুল ফল পাতা সব ধোয়া হয়েছে, তোমার কোনো ভয় নেই। ভয় কি আর সাধে পাচ্ছি রে ভাই? বাস্তুভিটের লক্ষ্মীর জায়গায়
নতুন লক্ষ্মী প্রতিষ্ঠা হবে। যতক্ষণ না নির্বিঘ্নে এই কাজটা হচ্ছে, ভয়ে কাঁটা হয়ে আছে। নির্বিঘ্নেই হবে খুড়িমা, আপনি দেখবেন কোনো বাধা আসবে না। সেই জন্যই তো সারাক্ষণ ঠাকুরকে ডাকছি। একে তো ঠাকুর ভেঙেছে, তারপর প্রতিষ্ঠায় যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে বুঝতে হবে এই সংসারে লক্ষ্মীর কোপ পড়েছে। আর সেই কোপের হাত থেকে এই সংসারকে বাঁচাবার সাধ্য শিবিরও নেই। না না খুড়িমা, কিছু হবে না। যে ঠাকুর প্রতিষ্ঠা করার জন্য আপনি দুদিন দুরাত জল পর্যন্ত খাননি, সে ঠাকুর কখনো বিরূপ হয়ে থাকতে পারেন? সব ঠিক হয়ে যাবে, দেখবেন। সেই প্রার্থনাই করো বৌমা। কিন্তু ছোট নাথবু আর মেজ নাথবু এদের তো দেখছি না, ওরা সব গেল কোথায়? গিয়ে দুষ্টু তো একটু আগেও এখানেই ছিল। এইখানেই ছিল বলে তো হবে না বড় নাথবু। পুজো শুরু থেকে শেষ অবধি স্নান করে শুদ্ধ কাপড়ে সবাইকে হাজির থাকতে হবে, যাতে নতুন করে আর কোনো অমঙ্গল না হয়। এই রুমি, তুই একবার জানা, দেখ দুষ্টু কি করছে। দেখছি মা। এই সাবধান সাবধান সাবধান, এই যেন পা না ঠেকে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বায়না করে না সোনা, মেঘা আন্টি তোমাকে বেরো বেরো করতে নিয়ে যাবে তো, তারপর কত চকলেট কিনে দেবে। আজকে তো পুজো, আজকে বেরু করতে যাব না। বাবু এরকম করতে নেই বাবু। হ্যাঁ, আজ তো পুজো, কিন্তু মোহন সারাদিন ধরে তো পুজো চলবে, আর তোর কি সারাদিন এই পুজোর মধ্যে থাকতে ভালো লাগবে? তার চেয়ে চল আয় আমরা একটু বেরু বেরু করে আসি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা সুন্দর লাল টুকটুকে বল কিনে দেবো। না, আমার বল চাই না। আচ্ছা ঠিক আছে, বল চাই না, তাহলে কি চাই? বন্দুক, একটা এত বড় বন্দুক কিনে দেবো। চল। না, বন্দুকও চাই না। আচ্ছা দেখি, তোমার বল চাই না, বন্দুক চাই না, কি চাই বল, কি চাই? আমি মাম্মার কাছে থাকবো, ওর সাথে যাব না, ও পচাও বাজে। ছি মোহন, কাউকে এরকম কষ্ট দিতে হয়? কেউ পচা না বাবু, সবাই ভালো, ওরকম বলতে নেই। আন্টিকে সরি বলে দাও, বলো আন্টি সরি বলো। সরি। গুড বয়। নিজের মাম্মাকে তোর পচা বলে মনে হচ্ছে মন? তুই আমার ছেলে, আমি তোর মাম্মা, দুষ্টু তোর মাম্মা নয়। দুষ্টু, কিরে তোর এখনো হয়নি? ছোট্টাম্মা তো ওদিকে তোকে খুঁজছে রে। যাচ্ছি। আরে কি করব, দেখো না কখন থেকে মোহনকে বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বুঝছে না, আর যেতেই চাইছে না। বাবু, মেঘা তুমি এক কাজ করো, তুমি মোহনকে নিয়ে বেরিয়ে পড়ো, মানুর কাছে ওকে তাড়াতাড়ি দিয়েই চলে এসো। তোমাকে যদি আবার দেখতে না পায় ছোট ঠাকুমা সন্দেহ করবে, স্পেশালি মেজদি। উফ, একবার যদি তোমাকে দেখতে না পেয়েছে পুরো বাড়ি মাথায় তুলবে। তুমি যাও, ওকে তাড়াতাড়ি নিয়ে চলে যাও। দুষ্টু তুমি একদম চিন্তা করো না, আমি মোহনকে মানদা মাসির কাছে দিয়েই চলে আসবো, একটু দেরি করবো না, তুমি চিন্তা করো না। হ্যালো। হ্যাঁ দুষ্টু, তোমার মাম্মা এক্ষুনি বেরোলো, তোমাদের বাড়ির দিকে রওনা হলো। গুড। আমিও মোহনকে মেঘাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্ষুনি পৌঁছে যাবে ওরা। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আরে কি করব, সে কখন থেকে মোহনকে বোঝাচ্ছি, ও কিছুতেই যেতে চাইছে না, বায়না করছে, আর আমাকে ছেড়ে তো যেতেই চাইছে না, তাই জন্যই তো দেরি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি রাখো, আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ।
লক্ষ্মী সোনা আমার, আমার একটা কথা শোন বাবু। আন্টি দেখ কি সুন্দর বেরু বেরু করতে নিয়ে যাবে, কত কি কিনে দেবে। যা না বাবু, একটু ঘুরে আয়, তারপর তো আমরা আবার একসঙ্গে থাকবো না? না আমি যাবো না, না যাবো না, না যাবো না, যাবো না, যাবো না। বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রাখলো? আচ্ছা, অন্য কোনো বাড়িতে পাঠিয়ে দিল না তো? না না, কালকে রাত্রিবেলায় তুমি বাচ্চাটাকে এই বাড়িতে দেখেছি, তাহলে তাহলে এক নিমেষের মধ্যে কোথায় গায়েব করে দিল? Yes, টুসু, টুসু নিশ্চয়ই জানে মোহন কোথায়। টুসু, হাই টুসু, এই টুসু এদিকে শোন না। কি হয়েছে? আরে এদিকে আয় 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 আয়। ও মা, দেখি কি মিষ্টি লাগছে রে তোকে। হ্যাঁ, আচ্ছা মেজো কাকি, তুমি পুজোর ঘরে যাবে না? নিশ্চয়ই যাব। বাড়িতে এত বড় একটা পুজো হচ্ছে, যাব না মানে? তুই জানিস তোর জন্য না আমি একটা দারুণ জিনিস এনেছি। বস না, বস। অনেকদিন ধরে ভাবছিলাম জানিস তো, যে কতদিন আমি তোকে কিছু দিইনি। ভাবতে ভাবতে মনটা না খুব খারাপ হয়ে গেল, তাই তোর জন্য একটা দারুণ জিনিস এনেছি। দাঁড়া, দিচ্ছি, বস। এই চকলেটটা দিয়েই ওর কাছ থেকে জেনে নিতে হবে মোহন কোথায় আছে। টুসু, এই দেখ তোর জন্য আমি চকলেট কিনে এনেছি। এটা আমার জন্য? তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। শোন না টুসু, আমি না মোহনের জন্য একটা চকলেট কিনে এনেছি। ধর, তুই দিয়ে দিবি না? থাক, আমি বরং তোর সঙ্গে গিয়ে মোহনকে এই চকলেটটা নিজের হাতে দেবো। যা 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 যা। কিন্তু মা তো মোহন কোথায় আছে কাউকে বলতে বারণ করেছে। কি রে, কি তো ভাবছিস? আমি জানি না গো মোহন কোথায় আছে। তুই বাজে কথা বলছিস। না গো, আমি সত্যি বলছি। মিথ্যেবাদীর গোষ্ঠী, ওইটুকুনি মেয়ে সেও ডাহা মিথ্যে কথা বলছে। ও কটা শয়তান। ঠিক আছে, তুই চকলেটটা বরং তোর কাছেই দিবি। মনের সঙ্গে দেখা হলে ওকে দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা। নিশ্চয়ই এখন মনের কাছে যাচ্ছে। দেখি তো কোন দিকে গেল। না আমি যাবো না, মামার কাছে থাকবো। থাকবে তো বাবু, তুমি মাম্মার কাছেই থাকবে, কিন্তু এখন তুমি একটু ঘুরে এসো, তারপর আমরা কি করব বলো তো? সেই কালকের মতো লুকোচুরি খেলবো। আর আর মনে আছে আমরা কেমন লুকিয়েছিলাম, আমাদের কেউ ধরতেই পারেনি? ঠিক সেইভাবেই লুকাবো, এমন জায়গায় লুকাবো যে আমাদের কেউ ধরতে পারবে না। ওকে? না আমি যাবো না। মোহন বায়না করে না, যাও মেঘান্টির সঙ্গে ঘুরে এসো। না আমি যাবো না, মামার কাছে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ কি, মোহনবাবু কাঁদছে? না, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সবাই কি বলবে? বলবে যে মোহনবাবু এত বড় হয়ে গেছে তাও কান্না। ছি 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 ছি, না দেখি। আর রাজা, তুমিও সত্যি পারো, একটা বাচ্চাকে কি এইভাবে বলে বলো তো? দেখেছিস বর্দি, যার জন্য করি চুরি সেই বলে চোর। দুষ্টু, তুমি বুঝতে পারছো না আমার কথাটা। দেখো, বর্দি ভাই ওকে খুঁজতে খুঁজতে এখানে এসছে, এবার যদি ছোট ঠাম্মা বর্দি ভাইকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু রাজা, তাতে আমি কি করব বলো? সত্যি তো, যেরকম জেদ ধরেছে মনে হচ্ছে না আজকে ওকে বাড়ি থেকে বার করা যাবে বলে।
দেখেছিস বর্দি ভাই, তোরা ঠাকুর ঘরে যাচ্ছিস না থেকে ছোট ঠাম্মা নিশ্চয়ই টুসুকে পাঠিয়েছে। এই মোহন, তুই কাঁদছিস কেন? মেজো কাকি কিন্তু তোকে খুঁজছে। তোর কান্নার আওয়াজ শুনতে পেলে কিন্তু মেজো কাকি বুঝতে পেরে যাবে যে তুই এই ঘরে আছিস। শিগগিরই চুপ করে যা। এই নে চকলেট। চকলেট? এবার তুমি খুশি তো? তাহলে আন্টির সঙ্গে বেরু করতে যাবে? ও বাবা, গুড বয়। মেঘা একটু রাজি হয়েছে, বেরিয়ে যাও, আর সময় নষ্ট করো না। ঠিক আছে। যাও বাবু, যাও। আর মনে আছে তো, বুঝতে পেরেছো তো কোথা দিয়ে যাবে? হ্যাঁ, ওই তো বাগানের পেছনের দরজাটা দিয়ে। তুমি চিন্তা করো না দুষ্টু, আমাদেরকে কেউ দেখতে পাবে না। যাক বাবা, বাঁচা গেল। টুসু একদম ঠিক সময় চকলেটটা নিয়ে এসেছিল, না হলে। আচ্ছা টুসু, তুই চকলেটটা কোথা থেকে পেলি? আর কেই বা দিল? মেজো কাকি দিয়েছে। কি মেজো বৌদি তোকে চকলেট দিয়েছে? হ্যাঁ, একটা আমাকে দিয়েছে আর একটা মোহনকে দিয়েছে। মেজো কাকি না আমায় জিজ্ঞেস করছিল মোহন কোথায় আছে। আমি বলেছি আমি জানি না। আবার মেসি তোকে ফলো করেনি তো? কি দরজাটা বাইরে থেকে কে বন্ধ করে দিল? যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কামাল সমেত ধরা পড়ে গেছে দুষ্টু। যাই গিয়ে ছোট ঠাকুমাকে ডেকে নিয়ে আসি, নিজের চোখে এসে দেখো যে তোমরা কত বড় মিথ্যেবাদী। প্লিজ মেসি, এটা করো না, আমি রিকোয়েস্ট করছি, এটা করো না প্লিজ। দুষ্টু কি হবে এখন?